আজকে আমার জীবন থেকে ৩ টা উপলব্ধি। নাম্বার 1, যত বড় হতে থাকবেন তত বেশি বুঝতে পারবেন যে আল্লাহ ছাড়া কেউ আপন না। এই জিনিসটা আপনি হাড়ে, হাড়ে উপলব্ধি করতে পারবেন। ছোটবেলা থেকে হয়তো আপনি ভাবতে থাকবেন যে আমি যদি একটু সুন্দর ভালো পড়াশোনা করি, সেক্ষেত্রে হচ্ছে আমার পরিবার-পরিজন এবং আত্মীয়স্বজন এবং আমার পরিচিত এমন অনেক মানুষ আছে ঢাকায় বা অন্যান্য জায়গায় এমন সুন্দর পজিশনে আছে যারা যদি আমাকে হেল্প করে বা যারা যদি আপনাকে হেল্প করে, তাহলে আপনি লাইফে অনেক বেশি গ্রো করতে পারবেন। যেমন একটা চাকরি পেতে পারবেন অথবা একটা বিজনেস শুরু করতে পারবেন অথবা জীবনের যেই জায়গাটায় আপনি আটকিয়ে যাবেন এবং ভাববেন যে ওই মানুষগুলো আপনাকে হেল্প করবে। আপনি যত বড় হতে থাকবেন বুঝতে পারবেন যে ওই মানুষগুলো আপনাকে হেল্প করবে না এবং একটা পর্যায়ে যেয়ে আপনি সম্পূর্ণরূপে ওই মানুষগুলা মানে দুনিয়ার মানুষের উপরে ভরসা ছেড়ে দিয়ে আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করা শুরু করবেন। এবং নাম্বার ২ হচ্ছে দুর্বলকে সবাই তাদের অপ্রয়োজনীয় জিনিস চাপিয়ে দেয়। যেমন আমি হচ্ছে আ আজকে বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে সেখানে হচ্ছে দোকানদারকে আলু দিতে বলছিলাম এবং দোকানদার আমাকে আলু দিতেছিল এবং আলু যেগুলো দিতেছিল আমি দোকানদারের উপরেই ছেড়ে দিয়েছি। সেই আলুগুলা হচ্ছে সবচাইতে পচা এবং আলুর উপরে কিছু, কিছু আলু আছে একটা সবুজ অংশ থাকে এবং ওই সবুজ আলুগুলাকে একটা সাইডে রেখেছিল এবং একটা পর্যায়ে দেখা গেছে যে ওই সবুজ আলু এবং পচা তারপর হচ্ছে আ হুডা ওই আলুগুলা আমাকে দেয়ার জন্য পলিথিনের ভিতরে ভরতেছিল। এমন না যে দোকানদার আমার পরিচিত ছিল না, এমন না যে দোকানদার নতুন আমি গিয়েছি এজন্য আমাকে ওগুলা চাপিয়ে দিতেছে। আমি ওই দোকান থেকে অনেক, অনেক আগ থেকেই বাজার করি এবং আমাদের বাড়ির পাশের পরিচিত এবং তারপরেও সে আমাকে সেই আলুগুলো দিতেছিল এবং পরবর্তীতে আমি টাকা পরিশোধ করার আগ মুহূর্তে আবার আরেকজন লোক আসছে। সে এসে সে নিজে বেছে, বেছে তারপর হচ্ছে আলুগুলো নিছিল। তো এই যে মানুষগুলা বেছে, বেছে নেয়ার পরে যেই জিনিসগুলা অবশিষ্ট থাকে, সেই জিনিসগুলাই অমন একজন মানুষের ভাগ্যে জোটে যে আসলে একটু দুর্বল। আম আমি মানি কথা বলি নাই, আমি প্রতিবাদ করি নাই। এক্ষেত্রে আমার উপরে চাপিয়ে দিতে পারছিল। আমি যদি প্রতিবাদ করতাম পলিথিন থেকে আমি পচাগুলা রেখে দিতাম, তাহলে এই জিনিসটা আমাকে করতে পারত না। অবশ্যই এটা আমার একটা দুর্বলতা ছিল এবং এই দুর্বলতা নিয়েই যদি আপনি জীবনে আগান তাহলে মানুষের অপ্রয়োজনীয় জিনিসগুলা আপনার নিজের বহন করতে হবে এবং নাম্বার 3 হচ্ছে লাইফে এমন কিছু মুহূর্ত আপনার সামনে আসবে যেটার জন্য আপনি প্রস্তুত না এবং প্রস্তুত থাকবেন না। এমন কিছু মুহূর্ত আসবে যেমন আমার লাইফে এসেছে সেটা হচ্ছে একজন দোকানদারের কাছে আমি গিয়েছিলাম। যাওয়ার পর একটা ব্যাগ চাইছিলাম এবং সবচেয়ে বড় ব্যাগটার দাম ৳২০ এবং ছোট যেটা আছে ওটার দাম ৳১০। তারপরে আমি বড় ব্যাগটা দিতে বলছিলাম এবং দেয়ার পরে আমি বলছিলাম যে ৳২০ ই কম রাখা যায় না? ৳১৫। তারপরে উনি হঠাৎ করে রেগে গেলেন। কেন রেগে গেলেন? বুঝতেও পারতেছি না। আমি জাস্ট ৳১৫ বলছি। উনি জাস্ট বললেই হইতো যে, "না, এটা ৳২০ করি।" উনি জাস্ট রেগে গেলেন যে, এই একটা ৳২০ ব্যাগ বিক্রি করে কি হাজার, হাজার টাকা লাভ করে নাকি? এরকম হঠাৎ করে রেগে গেলেন। তারপরে হচ্ছে আমি উনার কাছ থেকে আর ব্যাগটা নেই নাই। যেমন আ এরকম অনেক মুহূর্ত আমাদের জীবনে আসবে যেগুলার জন্য আমরা প্রস্তুত থাকব না। কিন্তু ঐরকম মুহূর্তগুলাকে হচ্ছে ট্যাকেল করতে হবে এবং উনি আরো অনেক কথা বলছে। আমি জাস্ট আর কিছুই বলি নাই। আমি জাস্ট চলে গেছি। আমি বলছি যে, "আপনার যেই বড় ব্যাগ আছে বা আপনার যে ব্যাগটা আছে, আমি যেই জিনিস নিবো ওই জিনিস এই ব্যাগের ভিতরে নেওয়া যাবে না। এজন্য হয় আরেকটু বড় ব্যাগের প্রয়োজন আর নাহলে বস্তার প্রয়োজন।" তো জীবনে এরকম আনএক্সপেক্টেড যেই মুহূর্তগুলা আছে, এই মুহূর্তগুলাকে ট্যাকেল করার জন্য আপনার অবশ্যই প্রস্তুত থাকতে হবে এবং জীবন যত সামনের দিকে আগাইতে থাকবে, এরকম আনএক্সপেক্টেড মুহূর্ত আপনার জীবনে আসতেই থাকবে। এবং এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিদিন আমার লাইফের ৩ টা লেসন শেয়ার করব। তো এটা হচ্ছে আজকে ৩ টা শেয়ার করলাম এবং পরবর্তীতে আবার কোনো সময় হচ্ছে ৩ টা শেয়ার করব ইনশাআল্লাহ।